আমরা সবসময় ভালো জিনিসটা দেখব, দেখে অন্য ইউপিতে যেমনটা হচ্ছে আমাদের ইউপির ক্ষেত্রে সেটা যেমনটা প্রযোজ্য আমরা ঠিক সেভাবে করি। সেটাকে আমরা একটু টুইস্ট করতে পারি, একটু চেঞ্জ করতে পারি, মানে মিক্স আপ করতে পারি, রিমিক্স আকারে তৈরি করতে পারি। নট নেসেসারি যে সাতক্ষীরায় যেটা আমি দেখলাম সেটা দেখে উত্তরবঙ্গের একটা ইউপিতে এসে রেপ্লিকেট করলাম সেম, কারণ মিলবে না তো, আমাদের ওয়েদার কালচার এগুলো মিলবে না। সেটাকে আমাদের মতো করে চেঞ্জ করে আমরা আবার এইভাবে রূপায়ণ করতে পারি। এই প্রকল্পটা বর্তমানে 2019 সাল থেকে শুরু হয়ে 2023-22 সেপ্টেম্বরে শেষ হবে। সামনে আর 6 মাস আছে, খুবই কম সময়। তো এই সময়গুলোতে এসে এই যে আমরা আজকে যে আসলাম, আমরা কি হিসাবে আসলাম বলেন তো, কী কারণে আসছি, কী উদ্দেশ্যে, যে কোনো একজন যদি বলেন। আজ আমরা সবাই শ্রীমঙ্গল মৌলবাজারে এখানে রেজিস্টার করলাম। আমরা এরপরে যে দুটি ইউনিয়ন পরিষদ আমরা পরিদর্শনে যাব, সার্ভের মাধ্যমে আমরা সেখান থেকে তাদের ভালো কিছু গ্রহণ করব। সেগুলো নিয়ে আমরা আমাদের নিজ নিজ ইউনিয়ন পরিষদে সেগুলো আপডেট করার চেষ্টা করব, যাতে করে আমরা আমাদের ইউনিয়ন থেকেও একটি সুন্দর ডিজিটাল অনলাইন বেসিস ইউনিয়ন তৈরি করতে পারি, মানুষকে সেবা পৌঁছায় দিতে পারি। ধন্যবাদ। করতালি আমরা 2টা ইউপি ভিজিট করব। সেই 2টা ইউপি ভিজিটের যেই কাজগুলো ভালো হয়েছে ওই ইউনিয়ন পরিষদ নিজে থেকে আইডেন্টিফাই করেছে যে না এটা একটা ভালো কাজ, সেটা আমরা দেখতে আসবো। আর মৌলভীবাজারে আমরা শুধু এটা দেখতে আসছি তার মানে এটা না যে বাংলাদেশের অন্যান্য জায়গার অন্যান্য অনেক ভালো কাজ হচ্ছে। যেমন আমরা গতকালকে যে প্রথম ইউপিটাতে যাব, সেই ইউপিতে 2টা ভালো কাজ দেখবো, পরে কিন্তু আবার শ্রীমঙ্গলে ফিরে এসে ওখানে একটা ভালো কাজ দেখবো। এরকম প্রায় 300টার উপরে ভালো কাজের তালিকা, এটা কিন্তু যেহেতু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, যেটা আমাদের ডিসি স্যার সবসময় বলতেন যে গুড প্র্যাকটিসের তালিকাটা দিয়ে রাখেন। এনআইজি থেকে যখন আমরা বিভিন্ন ইউপিতে যাবো, পাশাপাশি যদি দেখে আসা, ভ্যালিডেট করে আসার সুযোগ হয় সেটা করে আসবে, যেহেতু আমাদের হাতে সময় খুব কম। তো সর্বপ্রথম রিকোয়েস্ট থাকবে যে hlp.gov.bd এই ওয়েবসাইটটা আমরা রেগুলার আপডেট দেখার চেষ্টা করব। আর পাশাপাশি আমাদের একটা ফেসবুক পেজ আছে, সেটা হচ্ছে HLPBD, Facebook/HLPBD, এটাতে লাইক দিয়ে রাখো। প্রকল্প হয়তো আমাদের সেপ্টেম্বরে শেষ হয়ে যাবে, বাট আমাদের কাজটা কিন্তু কন্টিনিউ, এটা আমাদেরকেই নিয়ে যেতে হবে, মানে আপনারা সহ আমাদেরকেই কন্টিনিউ করতে হবে। আর আমরা কিন্তু বেসিক্যালি এই সচিব সাহেব আপনারা যারা আছেন তাদেরকেই ফোকাসটা বেশি দিই, কারণ ইউপির চেয়ারম্যান মেম্বার আপনারা জানেন পরিবর্তন হতে থাকে। যেই চেয়ারম্যান সাহেব 2 বছর আগে একটা ভালো কাজ করেছেন, পরবর্তীতে উনি না থাকলে অন্য একজন চেয়ারম্যান এসে সেটাকে কিন্তু ওন নাও করতে পারে। তখন কিন্তু আপনাদেরকে ধরে রেখে ওটাতে ফোকাস করতে হবে, এবং আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে কেন করবো, কোন স্বার্থে করবো। তো সব বিষয়ে যদি আমরা অর্থ রিলেটেড স্বার্থ খুঁজি, সেটার মানে লংজিভিটিটা হবে খুবই কম। আর আমরা যদি এটাকে আসলে ভালোবেসে করি HLPটাকে, তাহলে কিন্তু এটার দ্বারা আমাদের একটা ব্যাপক পরিচিতি হতে পারে। আমাদের এই 4500 সচিবদের মধ্যে কিন্তু 4500টি এভাবে আমরা আনতে পারবো না। এই আপনারা বেস্টের মধ্যে বেস্ট জন্যই কিন্তু আমরা নিয়ে আসি। আপনারা ফাউন্ডেশন কোর্স করেছেন, সেখানে ভালো রেজাল্ট করেছেন, ভালো রেজাল্ট যখনই করেছেন তখনই কিন্তু একটা দায়বদ্ধতা চলে আসছে। সেই 40 জনের মধ্যে কিন্তু 40 জনই ফার্স্ট হয়নি। যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড শ্রেষ্ঠ সচিব হয়েছেন অবশ্যই তারা পরিশ্রম করেছেন, এবং তাদের ভিতরে আমাদের মনে রাখতে হবে যে আমাদের ভিতরে এক্সট্রা কিছু উপরওয়ালা দিয়েছেন জন্যই আমি আজকে আমার এই পদে তো অন্য 16 কোটি মানুষের অন্য আরেকজনও থাকতে পারে। আপনার এই পদে তো আরও একজন থাকতে পারে, শ্রেষ্ঠ সচিব হিসেবে আরও একজন হতে পারে। তো যেহেতু উপরওয়ালার কৃপায় আমরা এটা অর্জনটা করতে পেরেছি, আমাদের ভিতরে ব্যতিক্রম কিছু আছে। এই কারণেই কিন্তু আপনাদেরকে নিয়েই আমরা আসলে এগিয়ে যেতে চাই। তারপরে অন্যান্য যারা সচিবরা আছেন, এমন না যে বাকি 40 জনের অন্য কেউ করতে পারবে না, তারা আপনাদেরকে দেখে ইন্সপায়ার হয়। তাদেরকে হয়তো ডিরেক্ট আমরা এভাবে কমিউনিকেশন করে হাতে কলমে দেখাতে পারবো না, বাট আপনারাই তাদেরকে আবার উদ্বুদ্ধ করবেন যে এই কাজটার মাধ্যমে আসলে ফোকাসে আসা যায়, এবং সরাসরি একদম ইউপি পর্যায়ে থেকে শুরু করে আমরা টপ লেভেলে চলে আসবো। যখন আজকে আমার একটা ইউপি একটা ভালো কাজ, যখন সারা বাংলাদেশের জন্য সার্কুলার আকারে শুরু হয়ে যায়, সেটা 50বারের উপরে বিভিন্ন ইউপিতে রেপ্লিকেট হবে, তারপর আমাদের এনআইজির মাধ্যমে আমরা সেটা মন্ত্রণালয় দাতা সংস্থা যারা আছে তারা আমাদেরকে সহযোগিতা করবে, তখন কিন্তু আমাদের ওই নামটা কিন্তু রয়ে যাবে সারা জীবন যে এই ভালো কাজটা কে করেছে। খুব সিম্পল একটা উদাহরণ দিই, যেমন রাজশাহীর আমাদের এমন এক ইউপি চেয়ারম্যান মহোদয়, তিনি কিন্তু অ্যাম্বুলেন্স চালু করেছিলেন নিজস্ব টাকা, অনেক টাকা কিনবেন। সে কিন্তু রিসেন্টলি এবার ইলেকশনে আসে, আরেকজন আসছে, বাট এই যে একটা অ্যাম্বুলেন্স চালু করলো এই জনগণের টাকা দিয়ে, এই উদাহরণটা এক্সাম্পলটা তার নামের সাথে জড়িত থাকবে সারা জীবন যতদিন বাংলাদেশ। তারটা দেখে আবার চট্টগ্রামের আরেকজন শিবাতল ইউনিয়ন পরিষদের আরেকজন চেয়ারম্যান, তিনি রেপ্লিকেট করছেন, আরেকজন করছেন, এটা কিন্তু চলমান প্রসেস। তো
তো আউটপুটটা হচ্ছে এইটা, যে আমাদের বেনিফিট হচ্ছে আমাদের নাম, আমাদের জনগণের কাছে প্লাস হচ্ছে আমরা দেশবাসীর কাছে স্মরণীয় হচ্ছে, এটা একটা বড় অ্যাচিভমেন্ট, এটা আসলে পয়সা দেওয়া হয় না। তো আমরা এই উদ্দেশ্য নিয়ে এই প্রকল্পের সাথে বর্তমানে 5টি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, জাতীয় এবং আন্তর্জাতিক, তারা কিন্তু আমাদের এই সহযোগিতা করতেছে মাঠ পর্যায়ে কাজগুলো বাস্তবায়ন করা। আমাদের এই 5টি এনজিওর মধ্যে একটি উন্নয়ন সহযোগিতা প্রতিষ্ঠান ব্রেকিং দ্য সাইলেন্স, তারা যে এলাকায় কাজ করে তাদের যে ভালো সুবিধা, এগুলো আমরা কালকে দেখতে যাবো। তো এরকম আছে ওয়াটার রেড বাংলাদেশ, একটা আইএনজিও, তারপরে হচ্ছে হেলপিটাস ফিল্টার কর্পোরেশন, এটা একটা আইএনজিও, তারপরে হচ্ছে প্রিন্টাস্ট আছে, আরেকটা ছিল। আমরা কিন্তু ক্লিয়ার লার্নিং বেশি যোগ দিচ্ছি, আসলে ক্রস ডিসিপ্লিন এবং আপনাদের একটা বড় উদ্দেশ্য বলে যে আমি শেষ করছি, সময় বেশি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে এই যে আপনারা আসছেন, আপনারা দেখুন আমরা একটা অ্যাকশন প্ল্যান, একটা কাগজ দিব আপনাদের কাছে। এটার বেসিক যে তথ্যগুলো, নাম, ঠিকানা, এগুলো আপনারা আগে ফিলাপ করে রাখতে পারেন। কালকে আমরা যে 3টা পদক্ষেপ দিব, এই 3টার মধ্যে কোনটা আমাদের ইউপিতে রেপ্লিকেট, সেটা আমরা অবশ্যই প্রথমে লিখি। আমরা আপনার 3টা ঘর লিখেছি, আমরা ওটা লিখবো। লেখার পরে দেখুন সূচকের একটা ঘর আছে, এই সূচক জিনিসটা কি, সেটা কিন্তু আমরা একটা তথ্য পত্র দিব আপনাদের, খেয়াল করে দেখতে হবে সূচকগুলো কী কী। তো যেমন আমরা যদি বলি যে আমার ইউপিতে একটা ছাদ বাগান আমি নিজের টাকায় করেছি, তাহলে এটা সূচকটা হবে যে ওই ছাদ বাগানের মানে উপকারিতাটা কী, কীভাবে ছাদ বাগানটা, এটা কার অর্থায়নে করা হয়েছে, এটা কি আদৌ মানে অন্য ইউপিতে রেপ্লিকেবল যোগ্য কিনা, এই ধরনের কিছু বৈশিষ্ট্য থাকবে আসলে সূচক। তো এই সূচকগুলো উল্লেখ করব, করে আমরা ওই অ্যাকশন প্ল্যানটা এবং পরবর্তীতে আমরা ইউপিতে ফিরে গিয়ে এটা কার দায়িত্ব থাকবে, আমরা যদি সচিব হিসেবে মনে করি যে আসলে আমাদেরই তো দায়িত্ব হওয়া উচিত যে আমরা এটা বাস্তবায়ন করবো, এটার জন্য ব্যয় কত হতে পারে, এবং সবচেয়ে মোর ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের পরবর্তী বাজেটের ইয়ার চলে আসছে না, বাজেট প্রণয়ন। এই বাজেট প্রণয়নের সময় অবশ্যই এরকম ছোটোখাটো যে কোনো একটা ভালো কাজ বা এই কাজটা, অথবা আপনাদের ইউপিতে যদি মনে করেন যে না এরকম একটা ভালো উদ্যোক্তা আছে, সেটা বাস্তবায়ন করা যায়, সেটাকে এই এইচএলপি নামে, পারস্পরিক শিক্ষণের নামে আমরা সেটা বাজেটে অন্তর্ভুক্ত, সরকার প্রকল্পের মাধ্যমে হোক আর যেভাবে হোক আমাদের পিছনে যে সময়টা ব্যয় করছে, যে অর্থটা ব্যয় করছে, এটাকে আসলে একটা রূপে কিন্তু আমাদের অবশ্যই একদম মানে কাঠখোট্টা ভাষায় বলতে গেলে একটা রূপ আমাদের এটার আউটপুট দেখাতে হবে। তো আমরা এটা একেবারে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আমরা এখান থেকে যাব, এই বিষয়টার উপর আমাদের একটু গুরুত্ব দিতে হবে যে আমাদের নেক্সট বাজেটের জন্য আমরা পারস্পরিক শিক্ষণের, আপনারা এখন অনেকেই করেন এলজিএসপির যে 10% বরাদ্দ, এটা থেকে করেন, একটা বাস নেন, একটা সুন্দর ব্যানার বানান, পারস্পরিক শিক্ষণ কর্মসূচির নামে একটা জায়গায় যান, ঘুরে টুরে চলে আসেন, এটা কোনো ইনপুট আউটপুট ওভাবে হয় না, কিন্তু আসলে এটা এভাবে হওয়ার কথা না। এটাকে কিছুটা ফরম্যাটে ফেলে, কিছুটা শেপে ফেলে এই কাগজগুলো কিন্তু আমরা তৈরি করেছি, যে স্টেপগুলো কী হবে, পারস্পরিক শিক্ষণের ধাপটা কী হবে, আসলে জাস্ট ঘোরাঘুরি করে আসলে হবে। আমরা ছোটো কাজ করি, আমরা হয়তো 5,000 টাকার একটা ছাদ বাগান কথাটা আমি এক্সাম্পল হিসেবে বলছি, 5,000 টাকার একটা ছোটো কাজ করতে পারি, আর এটা যদি আমার বাজেটে ওইভাবে থাকে যে ইউপি নিজস্ব টাকায় এই অর্থ বছরে আমি এই কাজটা করছি পারস্পরিক শিক্ষণ, এটাকে কিন্তু ফলো করে অনেক দূর পর্যন্ত আসলে নিয়ে যাওয়া সম্ভব। আপনাদের আশা করবো এই বাজেট বই অবশ্যই এই জিনিসটা থাকবে, নেক্সট বাজেট বই আপনাদের সাথে ফোনে কমিউনিকেশন হবে। আর অন্ত বাজেটে অন্তর্ভুক্ত হয়ে গেলে আপনারা বাজেট বই যদি নাও করেন, অন্তত বাজেটে যে অন্তর্ভুক্ত আছে আপনারা তো একটা বাজেট খসড়া করেন, সেটার কপিটা টাইম টু টাইম আমাদেরকে মেইল করবেন, পাঠিয়ে দেবেন, আমাদের প্রকল্পের জনগণ আছে তাদেরকে পাঠিয়ে দিতে পারেন। এটা হচ্ছে আসলে খুব সংক্ষেপে একবারে মূল যে বিষয়টা। এই পর্যায়ে আমি আর কথা না বলে আমাদের পরিচালক, উপপ্রকল্প পরিচালক এখন পর্যন্ত মানে 19 সাল থেকে কাজ করে আমরা 380টার উপরে গুড প্র্যাকটিস আইডেন্টিফাই করেছি, মানে প্রকল্প শুরু থেকে। আর যদি মনে করি যে এই পারস্পরিক শিক্ষণ কর্মসূচি, এই যে হরাইজন্টাল লার্নিং প্রোগ্রাম যখন প্রকল্প ছিল না, 2007 সাল থেকে যখন কনসেপ্টটা তৈরি হয়, সেখান থেকে চিন্তা করলে অনেক গুড প্র্যাকটিস আইডেন্টিফাই হয়েছে। এবং আমরা যদি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কথা চিন্তা করি, সেই হিসেবে দেখা গেছে যে আগে ছিল আমাদের 2007 থেকে নিয়ে প্রায় 68টা উপজেলা, আর ইউনিয়ন পরিষদের সংখ্যাও ছিল 600 সামথিং। তো আমাদের টার্গেট এই প্রজেক্টের মাধ্যমে অ্যাটলিস্ট 1500 ইউনিয়ন পরিষদ আর হচ্ছে পৌরসভা 150টা, আমরা হয়তো 12টা 24টাই আর কি স্ট্যাটিক থাকবো। বাট ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে আমাদের যে সহকারী যারা সহযোগী এনজিও আছে, তাদের মাধ্যমে আমরা কিন্তু 1500 ইউপি টাচ করতে পারবো এই টাইমলাইনের মধ্যে। সেই সাথে এনআইএলজি যেহেতু এই কনসেপ্টটাকে প্রাতিষ্ঠানিকীকরণ করছে,
প্রাতিষ্ঠানিকীকরণ মানে তো আমরা বুঝি, তাই না, যে গভর্নমেন্ট এটাকে কি করবে, ওন করবে। তার মানে আপনারা দেখেন প্রত্যেকটা প্রজেক্টের কিছু না কিছু ভালো দিক আছে। এই যে এলজিএসপি শুরু হয়েছিল অনেক আগে থেকে, এলজিএসপি কিন্তু এখন শেষ পর্যায়ে, মানে 21 ডিসেম্বরেই শেষ হয়ে যেত, সেটাকে 1 বছর এক্সটেন্ড করা হচ্ছে ডিসেম্বর 22 পর্যন্ত। তারপরেও কিন্তু এখনও আমরা সেই বরাদ্দটা পাইনি এলজিএসপির। এখন কি হচ্ছে যে গভর্নমেন্ট একই গাইডলাইন তৈরি করেছে একটা উন্নয়ন সহায়তা তহবিল নামে। এই সেপ্টেম্বর 2021-এ এই গাইডলাইন তৈরি করা হয়েছে, হয়তো এটাকে আরেকটু আপডেট করা হবে। ঠিক একই গাইডলাইন দিয়ে আপনারা কিন্তু প্রমাণ করেছেন যে আপনারা সক্ষম, ইউনিয়ন পরিষদগুলো মানে নিজেরা ফান্ড পেয়ে স্বচ্ছতার সহিত আর্থিক নিয়ম মেনে আপনারা কি করেন, প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে পারেন। তো সেই হিসেবে কিন্তু স্থানীয় সরকার বিভাগ এখন আপনাদেরকে ডিরেক্টলি ফান্ডটা দিবে উন্নয়ন সহায়তা তহবিলের গাইডলাইনের আন্ডারে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান আরেকটা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কাছ থেকে শেয়ারিংয়ের মাধ্যমে শিখবে। আমরা 4টা প্রিন্সিপালে বিশ্বাস করি। সংক্ষেপে যদি বলি, আপনারা ডকুমেন্ট দিয়ে বুঝবেন। এ কার, এ ফর অ্যাপ্রিসিয়েশন, মানে প্রত্যেকের কাজের আমরা প্রশংসা করব, কোনো নেগেটিভ কথা বলবো না। সি ফর কানেকশন, মানে আজকে কিন্তু এই যে 20টা ইউনিয়ন পরিষদ, কালকে থেকে আপনারা হয়তো অনেকে অনেককে চিনেন, আবার অনেকে অনেককে কোনো দিন চিনেনও নাই। তো আপনাদেরকে কিন্তু আমরা একটা কানেক্ট করে দিলাম এনআইএলজি এই প্রজেক্টের সহযোগিতায়। তারপরে আবার এ, মানে এ কার, এই এ ফর অ্যাডাপ্টেশন, তার মানে আপনারা এই যে 2 দিন 3 দিন আমাদের সাথে আছেন, আবার কি করছেন, 2টা ইউনিয়ন পরিষদ ভিজিট করছেন, কিন্তু তাদের ভালো কাজগুলো দেখছেন, এই যে শেয়ারিংটা করছেন, এই শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা শিখছেন। তারপরে লাস্ট হচ্ছে আর, আর ফর রেপ্লিকেশন, মানে যা আপনি কি করলেন, শিখলেন, ইন্টারনালাইজ করলেন, সেটাকে এখন কি করবেন, বাস্তবে রূপ দিবেন। আর সেই রূপটা কিভাবে হবে, ফিল্ডে। ফিল্ডে কি আমরা কি মুখের কথাই করতে পারবো, বাস্তবায়ন করব, কিভাবে করব, রেপ্লিকেশন করতে হবে। সেখানে কি করব, যে প্রাতিষ্ঠানিকীকরণ, অর্থাৎ আমার ইউনিয়ন পরিষদের কার্যক্রমে আমি যা শিখলাম, যা ভালো কিছু গ্রহণ করলাম, সেটা রূপায়ণ দেখাবো। আর রূপায়ণের এই টাইমটা কিন্তু একদম পারফেক্ট টাইম আমাদের জন্যে। কি আমরা এখন খসড়া বাজেট প্রণয়ন করছি, তাই না? তো আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা ডকুমেন্টটা পড়ে নেবেন, যে আপনারা ফিরে যাওয়ার পর, যেহেতু বাজেট আমরা জানি যে আমাদের হিসাব সহকারী এবং আমাদের যারা সচিব, ইউনিয়ন পরিষদের একমাত্র কি কর্মকর্তা যারা আছেন, তারাই কিন্তু এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিবেন। তো মেইন উদ্দেশ্য হচ্ছে এটাই, যে কালকে আমরা যে যাব ইউনিয়ন পরিষদ 2টাতে যাব, একটা হচ্ছে বড়লেখার নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ, এবং ওরা কিন্তু খুব রিসেন্টলি এই কনসেপ্টের সাথে পরিচিত হয়েছে ব্রেকিং দ্য সাইলেন্সের মাধ্যমে। তো তাদের গুড প্র্যাকটিস যেটা, যে অনলাইনে তারা সব সেবাটা দিচ্ছে, হয়তো এমনও আছে যে আপনারা সব কি অনেক এক্সপিরিয়েন্স সচিব, সেক্রেটারি, অনেক আগের ফাউন্ডেশন পেয়েছেন এনআইএলজি থেকে 1 মাস ব্যাপী, ওখানে কেউ পায়নি, এমনও আছে। তারপরে তাদের হয়তো সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে আপনারা এর থেকে বেশি কি উন্নত, হ্যাঁ। তারপরেও কি আমরা বলছি না 4টা প্রিন্সিপাল, প্রথমেই কি বলছি, অ্যাপ্রিসিয়েশন। আর আমাদের কনসেপ্ট হচ্ছে আমরা কখনো নেগেটিভ কথা বলবো না, যেন আমি সমালোচনা না করি যে এর থেকে তো আমার ইউপি ভালো ছিল, কারণ আমাদের মধ্যে ঢাকার মুন্সিগঞ্জ সব দিক থেকেই গভর্নমেন্টের খুব গুড লুকে আছে। তারপরে সিলেটের অনেক ইউনিয়ন পরিষদ আছে যাদের অ্যালোকেশন থেকে শুরু করে গভর্নমেন্টের অনেক ভালো লুকে আছে, বরাদ্দ সব কিছু ভালো পায়। তো আমাকে কিন্তু ফিজিক্যাল স্ট্রাকচার অ্যাজ ওয়েল এস আমাদের হচ্ছে প্রাকৃতিক অবস্থানটাও বিবেচনা করতে হবে। তো এইচএলপি প্রিন্সিপালসে আমি কিন্তু কাউকে কি করব না, সমালোচনা করব না। তার কাজটা যদি খারাপও লাগে, সে যতটুকু করেছে আমাদের সামনে উপস্থাপন করে, আমরা কিন্তু তার প্রশংসা করব। আমি কি করব, তার লার্নিং নিয়ে আমার জায়গায় যাতে এরকম একটা কনসেপ্ট, ওটাই করতে হবে এমন না, আপনি আপনার মতো ভালোভাবে বাস্তবায়ন করেন, সেটাতে কোনো কথা নেই। হ্যাঁ, আচ্ছা। তো এই বিষয়টা একটু আমরা খেয়াল রাখবো। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন যাব শেয়ারিংয়ের মাধ্যমে আরও কিছু জানবো, সমস্যা হবে না। আমাদের সাথে ব্রেকিং দ্য সাইলেন্সের আরও একজন প্রতিনিধি যুক্ত হবে, সেই সাথে আমাদের যে এনআইএলজি থেকে আমাদের সম্মানিত সহকারী পরিচালক আমাদের মইনুল স্যার, সবাই তো তাকে এক বাক্যে ছিলেন। তো মইনুল স্যার ও আপনাদেরকে ব্রিফ দিবেন। আমাদের জেহাদ সরকার স্যার, তারাও জানে অনেক আগে থেকে এইচএলপি সম্পর্কে ব্রিফ দিবে। তো আমি খুব শর্টলি আগে আমার মনে হয় জাহিদ ভাই কিছু বলেন, তারপরে আমরা জেহাদ স্যারের কাছে শুনবো, মইনুল স্যারকে দিয়ে আমরা আজকের মতো ব্রিফিং প্রোগ্রামটা শেষ করব।
ধন্যবাদ সকলকে। পারস্পরিক শিক্ষণের সাথে আমরা যারা যুক্ত তাদের মূল জায়গাই হচ্ছে আমরা কারো ভুল ধরতে কোনোদিনও কোথাও যাব না। আমরা সেখান থেকে কিছু যেটাকে নন্দিত অনুসন্ধান বলা হয়, আমরা সেখান থেকে কিছু খুঁজে বের করে নিয়ে আসবো যেটা আমাদের কাজে লাগবে। এবং আমি শুধু এইটুকু বলতে চাই, আমাদের কিছু কিছু গুড প্র্যাকটিস যেগুলো আগে এক সময়ে আপনার চিহ্নিত হয়েছে, কিন্তু সেই গুড প্র্যাকটিসগুলো সচিব ভাইদের মাধ্যমেই আসলে অন্য অন্য জায়গাতে রেপ্লিকেশন হয়েছে। কারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার তারা 5 বছর পরে অনেকেই থাকেন। আমি স্পেশালি বলছি সাতক্ষীরাতে এই ইউনিয়ন পরিষদের আগের ইউনিয়ন পরিষদের নির্বাচনে 83% নতুন লোকজন আসছিল। তার মানে বুঝতেই পারছেন যে কী পরিমাণ চেঞ্জ হয়েছে। কিন্তু সারা সাতক্ষীরা জেলাতে একটা ভালো চর্চা ছড়িয়ে গেছে হচ্ছে শুধুমাত্র সচিবদের উদ্যোগের কারণে। কারণ তারা যখন ট্রান্সফার হয়েছে, তারা যখন তাদের প্ল্যাটফর্মে আলোচনা করেছে, সেখান থেকেই আসলে গিয়েছে। এবং আমার মনে হয় যে আজকে নতুন HLP এই গণ্ডির মধ্যে আরও 20 জন নতুন সৈনিককে আমরা সাথে পাচ্ছি। এটাই আমাদের শক্তি হিসেবে সংহতির জায়গাতে আমরা পাচ্ছি। আমরা মনে করি একসাথে কাজ করতে পারবো। আর একটা অনুরোধ থাকবে, সেটি হচ্ছে আপনারা আমাদের এই মৌলভীবাজারের বা সাতক্ষীরার যে সমস্ত ভালো শিক্ষণগুলো রয়েছে ওয়েবসাইটে দেখতে পারেন। এবং এই শুধুমাত্র এই পরিদর্শনের জন্য না, যদি আপনারা ব্যক্তিগতভাবেও সরাসরি ওই ইউনিয়নগুলোর সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ব্রেকিং দ্য সাইলেন্সের সাথে যদি যোগাযোগ করেন যে না আমি শুধুমাত্র আমার ইউনিয়ন পরিষদ থেকে আমি ওখানে যেতে চাই, আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে কোনো সময় আমরা সহযোগিতা করতে প্রস্তুত। ধন্যবাদ সকলকে। হ্যাঁ, ধন্যবাদ জাহিদ ভাইকে। আমি এই পর্যায়ে অনুরোধ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানেরই সহকারী পরিচালক জনাব এজাহাদ সরকার স্যারকে কিছু বলার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আজকের এই শিক্ষা সফরের আমাদের যে প্রকল্পের অধীনে আমরা এসেছি, প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মহোদয়, সহকারী প্রকল্প পরিচালক মহোদয়, আমাদের পার্টনার NGO আমাদের জাহিদ ভাই, আমাদের শ্রদ্ধেয় মানুল স্যার, আমরা আসলে আমাদের প্রকল্প পরিচালক DPD এবং APD ওনারা দুইজনই কিন্তু ক্লিয়ার করেছেন। জাহিদ ভাইও বলেছেন। আমি জাস্ট একটা জিনিস একটু বলি, আমরা বলি হরাইজন্টাল লার্নিং। হরাইজন্টাল মানে কি? আরেকটা হলো ভার্টিক্যাল। সো আমরা নিজেদের কাছ থেকে নিজেরা শিখব, যার ভালো কাজটা সেটা আমি নিব, আর একজনের খারাপ জিনিসটা কখনোই খারাপ জিনিসটা দেখব না। তো এই কারণে আমরা যে এখানে এসেছি, দুটো ইউনিয়ন পরিষদে আমরা যাব, গিয়ে ওনাদের ভালো কাজ কি ফিল করার চেষ্টা করব, অনুভব করার চেষ্টা করব। এবং আমার বিশ্বাস আপনারা এখানে 20 জন আসছেন, আপনাদেরও এরকম 20টা ভালো কাজ আছে, কিন্তু আপনি জানেন না যে এটা ভালো কাজ। এবং সেই ভালো কাজটা আপনি যদি আরেকটা পরিষদ যদি আপনাকে দেখে তারাও যদি রেপ্লিকেট করতে পারে, এভাবে সোনার বাংলা গড়ে উঠবে। আপনি বঙ্গবন্ধুর ছবি বুকে নিয়ে ঘুরে বেড়ালে হবে না, মুখে মুখে বললে হবে না। আপনি যদি রাস্তায় থু না ফেলেন, সেটা হলো দেশপ্রেম। আমি এটা এভাবে দেখি আর কি, দেশপ্রেমকে। তো আমার বিশ্বাস যে আমরা যাদেরকে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি, আপনারা 20 জন আছেন, তার মানে হচ্ছে 20টা ব্যাচ থেকে ধরেন। তা 20টা ব্যাচে কতজন পার্টিসিপেন্ট ছিল? 40 করে 800 জন। আমরা 800 জনের মধ্যে থেকে 20 জনকে আমরা এখানে নিয়ে এসেছি। তার মানে এই 800 জনের মধ্যে মোস্ট ট্যালেন্টেড, এভরিবডি ইজ ট্যালেন্টেড ডেফিনেটলি, কিন্তু আপনারা মোস্ট ট্যালেন্টেড। কিন্তু আপনাদেরকে নিয়ে আসার উদ্দেশ্য আছে। তো আপনাদের কাছে আমাদের প্রজেক্টের প্রত্যাশাটা হচ্ছে যে আপনারা দেখেন আমাদের এই প্রজেক্টটা কি, এটা ফিল করেন, ঠিক আছে? এবং আপনি এখান থেকে দেখে নিজে কর্মক্ষেত্রে, আমরা জানি যে আপনারা অনেক কষ্টে থাকেন, খুব কষ্ট করেন। বাংলাদেশে আমার মনে হয় ফিল্ড লেভেলে সবচেয়ে ইউনিয়ন পরিষদের সচিবরা সবচেয়ে বেশি কষ্ট করে, আমার বিশ্বাস, আমার দেখা আর কি। তো এর মধ্য দিয়ে আপনার ভালো একটা কাজ, আপনি নিজে যেরকম আপনি ভালো কাজ করছেন, অন্যকেও আপনার ওই ভালো কাজটি করার সহায়তা করেন। এবং অন্যের ভালো কাজটা আপনি চেষ্টা করেন আপনার মেধা, প্রজ্ঞা, আপনার ব্যক্তিত্ববোধ এটা দিয়ে নিজের ইউনিয়ন পরিষদেও আপনি এটা যাতে প্র্যাকটিস করা যায়। একই সঙ্গে কিন্তু আমাদের DPD APD মহোদয় একটা জিনিসের প্রতি গুরুত্ব দিয়েছেন, প্রজেক্ট শেষ। বাংলাদেশকে বলা হতো এক সময় যে প্রকল্পময় বাংলাদেশ, মানে এটা ফানি ওয়েতে, আসলে তাই। তো প্রকল্প আমরা কেন নেই? আমি ইকোনমিক্সের ছাত্র হিসেবে আমি মাঝে মাঝে প্রশ্ন করতাম যে প্রজেক্ট ম্যানেজমেন্ট যখন আমরা পড়েছি, প্রকল্প আমরা নেই জরুরি ভিত্তিতে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর স্পেশাল একটা এমফাসাইজ দেওয়ার জন্য। আমাদের এক্ষেত্রে ধরেন যারা ভালো কাজ করছে, সেই ভালো কাজগুলোকে আমি নিব, ধারণ করব,
কিন্তু আমি কখনো নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখব না, খারাপ কাজকে আমি অ্যাপ্রিসিয়েট করব না, ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করব, ভালো দৃষ্টিভঙ্গি থাকবে এবং আমার ভালো কাজ অন্যরাও কী করবে, তারাও দেখে শিখে তারাও ওভাবে ভালোভাবে ইউনিয়ন পরিষদটাকে পরিচালিত করবে। সেটা হলো আমাদের এটার প্রত্যাশা। আমাদের প্রত্যাশাটা আপনারা বুঝতে পেরেছেন, তাই না? আপনাদের প্রতি কিন্তু আমাদের বিশাল একটা প্রত্যাশা আছে। আজকে আমরা পরশুদিন চলে যাব ঢাকায়, কর্মস্থলে ফিরে যাব, কিন্তু আপনাদের কাছে যে আমাদের প্রত্যাশাটা কিন্তু রয়ে যাবে আমাদের মাথায়, কিন্তু আপনারা কিন্তু আমাদেরকে ভুলে যেন না। আমার বিশ্বাস যে আপনারা প্ল্যানে অন্তর্ভুক্ত করেন, আপনারা বাজেটে আপনাদের রেভিনিউ অ্যাকাউন্টে যেখানে ইনকাম এক্সপেন্ডিচার রিসিট আছে, ইনকাম এবং এক্সপেন্ডিচার বা রিসিট পেমেন্ট মানে এখানে প্ল্যানিংয়ে আপনারা রেভিনিউ অ্যাকাউন্টে একটা অংশে একটু সামান্য হলেও কিছু টাকা রাখেন, তাই না? এ সামান্য আপনি রাখেন 5-10,000 টাকা রাখেন, সমস্যা নেই তো, ভালো একটা কাজের জন্য, ঠিক আছে? এবং সেটা আমাদেরকে জানান। আর একই সঙ্গে আমি একটু রিকোয়েস্ট করবো, আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে একটু লাইক দিবেন, দিয়ে এখান থেকে আপডেট থাকবেন বাংলাদেশের অন্যান্য ইউনিয়ন পরিষদ কী করছে সেই ভালো কাজগুলো আপনি দেখে আপনার এলাকায় এটা চর্চা করেন। এটা হলো আমাদের। আপনারা কিন্তু সিরাজ সাহেব থেকে শুরু করে সবাই কিছু একটা করতে হবে কিন্তু আপনাকে, অ্যান্ড সেই প্রফেশনাল কমিটমেন্ট আমাদেরকে দিচ্ছেন তো নাকি? থ্যাংক ইউ। আপনি যদি অ্যাটলিস্ট একটা মিটিংও করেন, সেটা রিফ্লেকশন কোনো ডকুমেন্টে দেন, এটাই যথেষ্ট। যে মান্থলি মিটিংয়ে একটু শেয়ার করলেন এইচএলপি কনসেপ্ট সম্পর্কে, মানে আমরা এইটুকুই চাই। আর আমরা পারবো, তাই না? এক একজন যে শ্রেষ্ঠ আমরা জানি। আমি এই পর্যায়ে আমাদের সবচাইতে আমাদের সিনিয়র মোস্ট, আমাদের অতি প্রিয় মইনুল স্যারকে আহ্বান জানাচ্ছি কিছু বলার জন্য এবং সেই সাথে আজকের ব্রিফিং সেশন ক্লোজ করার জন্য। সমাজ সুদীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে একটা যে মহৎ উদ্যোগ, এই মহৎ উদ্যোগের সাথে আপনারা সামিল হয়েছেন। আপনারা এই ডাকে সাড়া দিয়েছেন, সবাই উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি মূলত ধন্যবাদ জানাচ্ছি এই প্রকল্পের ডিপিডি মহোদয়কে, যে ওনারা আমাদেরকে এই মহৎ যে কর্মসূচির মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন। আসলে আপনারা হচ্ছেন যে 20 জন আসছেন, আপনারা হচ্ছেন টুইঙ্কেল স্টার, জ্বলন্ত তারা। আপনারা অত্যন্ত ব্রিলিয়ান্ট, আপনারা যে প্রশিক্ষণের মধ্যে আপনারা ব্রিলিয়ান্ট, অর্থাৎ আপনারা মেধার স্বাক্ষর আপনারা রেখেছেন, যার ফলশ্রুতিতে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং আমি আশা করি, আমি আশা করি যে আপনারা যে আগামীকালকে যে 2টি ইউনিয়ন পরিষদ আপনারা ভিজিট করবেন এবং এই 2টি ইউনিয়ন পরিষদে যে ভালো কাজগুলো আছে এগুলো অবশ্যই আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদে সেটা রেপ্লিকেট করবেন। তাহলেই এই যে কর্মসূচি, তাহলেই এই যে প্রোগ্রামের এইটার সার্থকতা নিহিত থাকবে এবং আপনারা অত্যন্ত ব্রিলিয়ান্ট, কোনো সন্দেহ নেই। I would like to request each and every secretaries, আমি আপনাদেরকে একটু অনুরোধ করতে চাই যে আপনাদের যে বাজেট আছে, বাজেটের মধ্যে HLPর একটু বরাদ্দ আপনারা রাখবেন। এবং আগামীকালকে আপনারা খুব সুশৃঙ্খলভাবে আপনারা যে 2টা ইউনিয়ন পরিষদের ভালো কাজগুলো আপনারা সেইগুলো আপনারা পর্যবেক্ষণ করবেন এবং এই ভালো কাজগুলো কিভাবে আপনার ইউনিয়ন পরিষদে সেগুলো রেপ্লিকেট করতে পারেন, কিভাবে রেপ্লিকেট করা যায় সেই জন্য আপনারা সচেষ্ট থাকবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে শুভরাত জানিয়ে এবং আপনাদের সবাইকে লাল গোলাপের রক্তিম শুভেচ্ছা এবং শুভরাত্রি জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।